हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র আর এখন আমরা সাউথ ইন্ডিয়ান একটা ফিল্মের রিভিউ করব, সেটার নাম হচ্ছে মায়াবান। এটা একটা তামিল ফিল্ম। তো লেটস বিগিন। এই ফিল্মের রাইটার ডিরেক্টর হচ্ছেন সিভি কুমার। সিনেমাতে রয়েছেন হিরো হিসেবে সন্দীপ কিষণ এবং জ্যাকি শ্রফ রয়েছে সাপোর্টিং কাস্টে। সিনেমাটা মানে আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম। খুব একটা বেশি বাজেটে সিনেমাটা বানানো নয়, কিন্তু যা কনসেপ্ট এবং যেরকম পারফরমেন্স দিয়ে এই সিনেমাটাকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এটাই সাউথ ইন্ডিয়ান ফিল্মকে এই জন্যই এত বেশি পছন্দ হয়। আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান ফিল্ম আজকাল ইউটিউবে এলে সবাই প্রত্যেকেই দেখে নেয়, তো এই সিনেমাটাও ম্যাক্সিমাম লোকে দেখে নিয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেখেননি তাদেরকে বলবো যে দেখে ফেলুন, কারণ সিনেমার মধ্যে প্রচুর কিছু ভালো রয়েছে এবং এত কম বাজেটে এত হাইফাই একটা সিনেমা বানানো যায়। এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা, এবং আমরা সবসময় সায়েন্স ফিকশন বলতে মানে যখনই যে কোনো ইন্ডাস্ট্রি সিনেমা বানায়, বলিউডে অত ভালো সায়েন্স ফিকশন বানাতে পারে না, আমাদের বাংলা তো বানাতে পারেই না। তো আমরা সবসময় কমপ্লেন করি যে আমাদের কাছে যেহেতু বাজেট নেই, তাই জন্য আমরা সেরকম লেভেলের বা সেরকম স্ট্যান্ডার্ডের হলিউড স্ট্যান্ডার্ডের বানাতে পারছি না। কিন্তু সাউথ কিন্তু সেই সব বাজেট ছাড়া, এটা কিন্তু সেই তামিলের কোনো বড় ডিরেক্টরের কাজ নয় বা বড় প্রোডাকশন হাউসের কাজ নয়, যেখানে প্রায় 200 কোটি টাকা ইনভেস্ট হয়ে আছে। কিন্তু ছোট ডিরেক্টর, ছোট মানে অত একদম টপ লেভেলের হিরো নয়, সেরকমও সবকিছু মিলিয়ে মানে সবকিছু লো বাজেটে করা হয়েছে, কিন্তু তাও যে কনসেপ্টটা সেটা এতটাই ভালো যে সিনেমাটাকে এটা খুবই ভালো বানায়। তো সিনেমার কি কি পজিটিভ দিক রয়েছে, তো সবার চেয়ে প্রথম হচ্ছে যে স্টোরি আইডিয়া এবং যে স্ক্রিন প্লে, দুটোই অসাধারণ। তো স্টোরি আইডিয়াটা যারা এটা একটু স্পয়লার রয়েছে, সেটা হচ্ছে মানে কনসেপ্টটাই আমার বেশ ভালো লেগেছে যে কোনো মানুষ তার যে ব্রেনটা, এবং সিনেমার লাস্টে একটা এক্সপ্লেনেশনও রয়েছে যে বিভিন্ন সায়েন্টিস্ট বলেছেন যে আমাদের ব্রেনটা একটা মানে কি বলবো একটা হার্ড ডিস্কের মতো, তার মেমোরিটাকে কপি করে আমরা যদি অন্য মানুষের ব্রেনে ট্রান্সফার করে দিতে পারি, তাহলে আমার ব্রেনের একটা কপি তার ব্রেনে রইলো। তার মানে কি আমি মরছি না, আমার শরীরটা মরে গেল, আমার ব্রেনটা বেঁচে গেল, এবং সেই ব্রেনটা থেকে যাওয়া মানে আমারই অ্যাকচুয়ালি মানে ভিতরটা থেকে গেল, এবং সেটা বছরের পর বছর বেঁচে থাকবে, এবং আমি এক ধরনের মানে ভার্চুয়ালি অমর হয়ে গেল। তো সেটাই হচ্ছে এই সিনেমার কনসেপ্ট, যে কিছু ন্যানো ট্রান্সমিটারের সাহায্যে একজনের ব্রেনের যে মেমোরিটা সেটা আরেকজনের ব্রেনে ট্রান্সফার করে দেওয়া। এই কনসেপ্টটাই আমার অসাধারণ লেগেছে। এরপরে এর যে এক্সিকিউশন হয়েছে, এটা থ্রিলিং ওয়েতে যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, স্ক্রিন প্লেটা খুবই টাইট, কোনো উল্টো পাল্টা জায়গায় সময় ওয়েস্ট করে না, একদম টু দা পয়েন্ট আসে। বিভিন্ন মার্ডার হতে থাকে এবং যে সন্দীপ কিষণ, যিনি আমাদের সিনেমার হিরো, সে এক একটা করে ইনভেস্টিগেট করছে। সে নিজে খুব ভালনারেবল, তার নিজের একটা ছোটবেলার ঘটনা আছে যেটার জন্য সে দুর্বল হয়ে পড়েছে, এবং প্রথমেই আমরা সিনেমার এতে দেখতে পাই যে তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেই জন্য তাকে অনেকদিন মেডিকেল কেয়ারে যেতে হয়। তো বিভিন্ন জিনিসপত্র রয়েছে সিনেমাটার মধ্যে, খুবই লেয়ার্ড সিনেমাটা, এবং হিরোকে একদম প্রচুর ওভার গ্লোরিফাই করে একদম যে একটা ঘুষি মাছে উড়ে চলে গেল এরকম একদম হিরো দেখানো হয়নি, তাকেও একটা সাধারণ মানুষের মতো দেখানো হয়েছে, এবং কেসটা ধীরে ধীরে আনফোল্ড হচ্ছে, এবং স্ক্রিন প্লেটা এতটাই ভালো যে গোটা সিনেমা ধরেই আমরা মানে সবসময় একটা গেসিং করতে থাকি এরপর কি হবে, আমাদের একটা এরকম ব্যাপার রেখে দেয়, যেটা মানে লেখাটা খুবই কঠিন। তো স্ক্রিন প্লে এবং কনসেপ্ট অসাধারণ, যেটার জন্য এই সিনেমাটা এত ভালো। এছাড়াও অল্প বাজেটে করা কিছু জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে যে বাজেট কনস্ট্যান্ট ছিল বলে করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যদি দেখি সিনেমাটোগ্রাফি বেশ ভালো, যে ধরনের মিউজিক ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাও বেশ ভালো। হ্যাঁ, আমার একটু এই ল্যাব ট্যাব জিনিসপত্রগুলো সেটা ডেফিনেটলি যেহেতু বাজেটের কম ছিল বলে, তাই জন্য সেই জিনিসগুলো একটু যেন আর্টিফিশিয়াল লাগছে, কিন্তু সেটাও মানা যায়। সেটা মানে কনসেপ্টটাই এত হাইফাই যে এইসব ছোটখাটো ফ্ল গুলো চোখে পড়ছেই না। তারপরে আরো একটা ভালো জিনিস হচ্ছে পারফরমেন্স, মানে হিরো বলুন বা যে হিরোইন ছিল বা যে সাপোর্টিং ক্যারেক্টারে যারা ছিল, প্রত্যেকে কিন্তু নিজেদের রোলগুলো ভালো করে করেছে। আর অনেকে আমাকে বলে যে তুমি কি করে বুঝছো, এটা তো হিন্দিতে ডাব ছিল, যদি হিন্দিতে ডাব নাও হয়, কারণ অভিনয় বোঝবার জন্য ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বোঝার দরকার নেই, মানে আমার এটা মনে হয় না। কেন কি আমি অনেক তামিল সিনেমা তামিল ভার্সনে দেখেছি উইথ সাবটাইটেল, অনেক তেলেগু সিনেমা তেলেগু ভার্সনে দেখেছি উইথ সাবটাইটেল, এবং অভিনয় মানে হচ্ছে এক্সপ্রেশন, অ্যাকশন, সেগুলো, এবং সেইগুলো বোঝবার জন্য আই ডোন্ট থিঙ্ক ল্যাঙ্গুয়েজটা অতটা ভালো করে বোঝার মানে প্রয়োজন হয়, এবং সাবটাইটেলের সাথে দেখলে এবং সিনেমাটা একবার ফ্লোতে ঢুকে গেলে তখন বোঝাই যায়। ল্যাঙ্গুয়েজটা যদি পুরোপুরি নাও বুঝতে পারো, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে সেটা বোঝা যায়, মানে এটা অ্যাটলিস্ট আমি পারি, আমি জানি না বাকিদের কথা। তো ওভারঅল মিলিয়ে প্রতিটা ডিপার্টমেন্ট বলুন,
হ্যাঁ কিছু ফ্ল রয়েছে, মানে আমি ফ্লটা টেকনিক্যাল মানে এই আর্ট ডিরেকশনের একটু ফ্ল রয়েছে যেটা বোঝা যাচ্ছে পুরোপুরি বাজেটের জন্য। এছাড়া কিন্তু কোনো রকম আর ওভার ইউজ অফ কোনো ভিএফএক্স নেই, কোনো হাইফাই টেকনোলজি এরকম দেখানো হয়নি। মানে টেকনোলজির কনসেপ্টটা খুব হাইফাই ইউজ করা হয়েছে, কিন্তু গোটা সিনেমা ধরে যে এরকম কিছু এরকম দেখানো হয়নি যে প্রচুর কোটি কোটি টাকা খরচা হবে। তো এরম ধরনের সিনেমা কিন্তু খুব প্রয়োজন, সেটা বলিউডেই বলুন বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেই বলুন। এরম ধরনের গল্প লিখতে হবে যেটা আমাদেরকে পুরো গোটা সিনেমা ধরে এঙ্গেজ করে রাখতে পারে, এবং এরকম ভালো ভালো পারফরমেন্স দিয়ে ওটাকে আরো এনহ্যান্স করতে হবে। এবং সিনেমার মধ্যে খুব একটা কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান যে টিপিক্যাল অ্যাকশন থাকে, যে এরকম একটা মারছে উড়ছে ওরম ধরনের কিছু জিনিসপত্রও নেই। তো খুবই রিয়েলিস্টিক, খুবই বিলিভেল একটা গল্প। হ্যাঁ বিলিভেল নয়, গল্পটার যে কনসেপ্টটা সেটা খুবই একটা মানে সায়েন্স ফিকশন মানেই সেটা মানে বিলিভেল নয়, কিন্তু ডিরেক্টর এমন ভাবে স্ক্রিন প্লেটাকে মানে আমাদের আশেপাশে একটা জালের মতো বিছিয়ে দেয় যে আমরা একবার ওটার মধ্যে পা দিলে ওই 2 ঘন্টা ধরে আমরা বুঝতেই পারি না যে মানে এটাই সত্যি আমাদের মনে করে নিতে হয়। এর বাইরেও যে একটা দুনিয়া আছে সেটা আমরা ভুলে যাই, এবং ওই দুনিয়ার মধ্যে যা যা ঘটছে সেটাকেই বিলিভ করতে শুরু করি। আরো একটা প্লাস পয়েন্ট রয়েছে সিনেমা, সেটা হচ্ছে এডিটিংটা। একদম মানে যে সিনগুলো দরকার সেটাই রাখা হয়েছে, কোনো আজে বাজে আলতু ফালতু কোনো রকম সিনে, এবং সিনেমার লেন্থটাও বেশি বড় নয়, 1 ঘন্টা 56 মিনিট, মানে একদম টু দ্য পয়েন্ট। তো কোনো জায়গায় সিনেমা আমাদেরকে বোর করে না, কোনো জায়গায় আমাদেরকে সিনেমাটা মানে একটুও মানে ডেভিয়েট করে না টপিক থেকে। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা খুবই ভালো। এবার আমি মাস্ট ওয়াচ বলবো। আর আমাকে যারা সাজেস্ট করেছিল তাদেরকে থ্যাংক ইউ বলবো, কারণ অনেকেই আমাকে ইনস্টাগ্রামে লিঙ্ক পাঠিয়েছিল যে দাদা এই সিনেমাটা দেখো, এটা খুব ভালো। অনেকেই মানে 5-6 জন। তো তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই যারা যারা আমাকে পাঠিয়েছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, দ্যাট ওয়াজ অল। মানে ভিডিওতে এইগুলোই ছিল। আপনাদের কেমন লেগেছে সিনেমাটা? যারা যারা দেখেনি তারা দেখে ফেলুন, আর যারা দেখেছেন তাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানান। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, ThePunk26. Thank you so much. Bye bye.